আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নোবেল লরিয়েট মিস্টার ইউনূস সাহেব ইসে গিয়েছিলেন না, ওই যে মালয়েশিয়াতে কিছুদিন আগে গেল। তো মালয়েশিয়াতে যাওয়ার পর তো সেখানে যে স্থানীয় পত্রিকা রয়েছে, জনপ্রিয় পত্রিকা বা বেশ কয়েকটি রয়েছেন, তো তাদের মধ্যে থেকে একটা নিউজপেপারে সে ইন্টারভিউ দিয়েছেন। তো সেখানে বাংলাদেশের বিভিন্ন অভ্যন্তরীণ প্রসঙ্গে ইন্টারনাল বিষয়ে তাকে কোয়েশ্চেন করা হয়েছিল। তো সেগুলো তার অ্যান্সার দিয়েছে। এর ভিতরে তার একটা অ্যান্সার ছিল যেটা প্রথম আলো পত্রিকার শিরোনামে এখন, সেটা হলো উনি বলেছে সেই সংবাদকর্মীকে সেই ইন্টারভিউতে যে নিজের জন্য নয়, জনগণের ইচ্ছায় সরকার প্রধানের পদে বসে রয়েছে। উনি কি বলছে, কথাটা ভেরি ইম্পর্টেন্ট, লিসেন ইট অ্যাগেন। নিজের নয়, তার মানে উনি নিজের ইচ্ছাতে নয়, জনগণের ইচ্ছায় উনি সরকার প্রধানের পদে রয়েছেন। তো এই কথাটা উনি সেই নিউজ এজেন্সিকে বলেছেন। তো এটা নিয়ে প্রথম আলো বিশেষ নিউজ করেছে আজকের পত্রিকাতে মাত্র কয়েক ঘন্টা আগে। তো সেই নিউজ হতে দেরি আছে, ভাইরাল হতে দেরি নাই। প্রায় 5 থেকে 10 হাজার শুধুমাত্র কমেন্টই ছিল। আমি তো অবাক হয়ে গেলাম। তো এখন উনি যে কথাটা বলছে, প্রথম আমার কাছে একটুখানি খটকা লাগছে, বুঝছেন, যে উনি নিজের জন্য নয়, জনগণের ইচ্ছায় উনি ক্ষমতায় বসে আছেন। এই ব্যক্তি কিছুদিন আগে কিন্তু কথাটা ঠিক একটু ঘুরে বলছিল উনি নিজে আসেননি, ছাত্ররা ওনাকে উপদেষ্টা বানিয়েছেন। কথাটা মনে আছেন আপনাদের? সত্যি করে বলেন তো বুকে হাতে, উনি বলছেন এটা, যে উনি নিজে নয়, উনি নিজে প্রধান উপদেষ্টা হইতে চান, এই ছাত্ররা চাইছে, এর জন্য উনি প্রধান উপদেষ্টা হয়েছে এবং একটা ম্যাটিকিউলাস ডিজাইনের মাধ্যমে এই পুরো সিস্টেমটা হয়েছে। এগুলো তো বলছে উনি। ভাই, এগুলো সব ইলেকট্রনিক্স রেকর্ড আছে, এগুলো তো আর মিথ্যা বলার কোনো সুযোগ নেই, এগুলো মিথ্যা বলা আপনার পাবেন না, বুঝছেন? তো এটা উনিই বলেছে। তো এটা শোনার পর আমার একটুখানি হোঁচট লাগলো, কী রে ভাই, আমাদের ইউনূস সাহেবের ভিতরে কি চেঞ্জ আসতেছে নাকি? প্রথম বলতো ছাত্ররা ওনারা বসাইছে, সমন্বয়ক ওনারা বসাইছে, এখন বই কী বলতেছে জনগণ ওনারা বসাইছে এবং জনগণের ইচ্ছায় উনি ক্ষমতায় বসে আছে। এখন ফেসবুক, ইউটিউব এগুলো যেহেতু চলে জনগণের ইচ্ছায়, তো জনগণ কি বলে, বুঝছেন, তার এই পোস্টের নিচে গিয়ে, তার এই যে পোস্টটা ছিল প্রথম আলো পত্রিকাতে, তো তার পোস্টের নিচে গিয়ে জনগণ, বাংলাদেশের জনগণ, রিয়াল জনগণ, বুঝছেন, রিয়াল জনগণ কে কি বলে, বুঝছেন, তাদের কমেন্টগুলো 2-4টা আমি আপনাদেরকে পড়ে শোনাই, বুঝছেন। খালি দ্রুত পড়ে যাবো, আপনারা খালি শুনবেন, আর ভালো মন্দ বলার দায়িত্ব হলো আপনাদের। এই কমিটি করেছেন সাকিব হাসান। উনি লিখেছেন, জনগণের জন্য তো কাজ করলেন না, যা করার নিজের জন্যই করলেন। সব কিছুই আগের মতোই আছে, মাঝে থেকে কিছু টোকাইকে কোটিপতি বানিয়ে দিলেন। আসলেই জনগণ আপনার থেকে ভালো কিছু আশা করেছিল। খুব টাচি একটা কমেন্ট উনি করেছেন, যে সত্যি উনি তো জনগণের জন্য কিছু করলেন না, কিছু টোকাইকে মাঝখান থেকে কোটিপতি বানিয়ে দিল, কিন্তু জনগণের অনেক আশা ভরসা ছিল তার উপরে। যাই হোক, খুব সুন্দর কমেন্ট করেছেন সাকিব খান। এরপর কমেন্টটা করেছেন প্রীতম বড়ুয়া লিখেছেন, ভাই নিজের এলাকা থেকে মেম্বার পদে দাঁড়িয়ে দেখেন তো আপনার জনপ্রিয়তা কতটুকু। কারণ আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস দাবি করেছেন উনি জনগণের ইচ্ছায় এই বাংলাদেশের 18 কোটি মানুষকে রিপ্রেজেন্ট করছেন এবং একজন চিফ অ্যাডভাইজার হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সমমর্যাদার একটি চেয়ারে উনি বসে আছেন, অর্থাৎ বাংলাদেশের জনগণের সাপোর্ট নিয়ে বাংলাদেশের মানুষ চায় তাই সেখানে বসে আছেন। তার উত্তর দিতে গিয়ে এই প্রীতম বড়ুয়া বলেছেন, ভাই নিজের এলাকা থেকে একটা মেম্বার পদে নির্বাচনের দ্বারায় আপনি কতটা জনপ্রিয় এটা প্রমাণ করে দেখান, কি এক অবস্থা। তারপরে লিখেছেন, হৃদয়ে মুক্তিযুদ্ধের চেতনা, বুঝে যাচ্ছে উনি আওয়ামী লীগ করেন। উনি লিখেছেন, আওয়ামী লীগের ইচ্ছায়, জনগণের ইচ্ছায় নয়। আচ্ছা, তারা আওয়ামী লীগের উপর রাগ ছিল, মানে আওয়ামী লীগের উপর রাগ ছিল কারণ আওয়ামী লীগ তাদের দাম দিত না। ডিপ স্টেটের লবিস্ট আপনাকে তারাই বসিয়েছে। এরপর কমেন্ট করেছেন মিস্টার বাবু ভাই। উনি লিখেছেন, আপনার প্রতি যে প্রত্যাশা ছিল তা আপনি পূরণ করতে পারেননি। আমরা আগামী নির্বাচনে ইসলামপন্থীদের বিজয় আশা করছি, আমাদের ধারণা তারা আমাদের প্রত্যাশা পূরণ করবে। চমৎকার কমেন্ট করেছেন। এরপর লিখেছেন মোহাম্মদ তুজাম, 2025-এর সেরা যোগ। উনি বলেছেন, উনি যে বলছেন নিজের নয়, মানে আমার নিজের ইচ্ছা নয়, জনগণের ইচ্ছায় আমি সরকার প্রধানের পদে বসে আছি, বুঝছেন। তো এটার উত্তর দিতে গিয়ে মিস্টার তুজাম বলেছেন, 2025 সালের সেরা যোগ হলো এটা। বাংলাদেশের জন্ম না হলে অনেক বিনোদন মিস করতাম। এই দেশে যেই ক্ষমতা আসে সেই আমাদেরকে আবাল মনে করে। ভাই, তোর সাথে আমি একমত, এই কমেন্টটা করছো। আসলে বাংলাদেশে যারাই ক্ষমতা আসে আমাদেরকে আবাল মনে করে। এরপর লিখেছেন মাহবুব আলম। উনি লিখেছেন, আপনি যেহেতু এসেই পড়েছিলেন সেহেতু অনেক কিছুই করতে পারতেন, জনগণেরও আশা ছিল কিন্তু কিছুই করতে পারেননি। অতীতে অনেক তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নিয়ে সুন্দরভাবে দেশ পরিচালনা করে গিয়েছেন,
কিন্তু আপনি বিশৃঙ্খল ছাড়া আর কিছুই দিতে পারেননি, একদিন আপনি নিজেই অনুশোচনা করবেন। চমৎকার কমেন্ট করেছেন মিস্টার মাহবুব আলম সাহেব। এরপর আরেকজন লিখেছেন, কিন্তু আপনি জনগণের আশা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন দিতে পারেননি, আপনার কাছে অনেক চাওয়া পাওয়া ছিল, একটা দুর্নীতিমুক্ত সমাজ উপহার দেবেন, কিন্তু আপনি চরমভাবে ব্যর্থ হয়েছেন। শুধু দায়ভার নির্বাচনের জন্য কোনো গণ উদ্বোধন হয় না। খুব চমৎকার একটা কমেন্ট করেছেন যে এই যে 1200-1400 পোলাপান মারা গেছে, এরা শুধুমাত্র একটা নির্বাচনের জন্য, এরা শুধুমাত্র একটা নির্বাচনের জন্য কিন্তু গিয়া মরতে যায়নি, বুঝছেন, একটা নির্বাচনের জন্য মরতে যায়নি, এরা গিয়েছিল সুন্দর একটা বাংলাদেশ গড়ার জন্য, যাতে সুন্দর একটা বাংলাদেশ গড়ে উঠতে পারে, সেই চিন্তা থেকে তারা গিয়েছিল এই সংগ্রামে, সেই চিন্তা থেকে তারা গিয়েছিল সামনে। খুব সুন্দর একটা কমেন্ট করেছেন। আচ্ছা, কিন্তু সেটা আমাদের ইউনুসের উপর আমাদের অনেক ভরসা ছিল, কিন্তু ঘোড়ার ডিম কাজের কাজ কিছু হয়নি। পাবলিক তো এগুলো বলতেছে, উনি বলছে যে জনগণের ইচ্ছায় উনি পদে বসে আছে, বাংলাদেশে 18 কোটি মানুষের ইচ্ছাতে। এখন 18 কোটি মানুষের কমেন্ট করি আমি দেখাইতেছি, ভাই আমি কিছু বলুক না, আমি কিছু বললে আবার করবেন আমি ফেসিস্ট, আওয়ামী লীগের দালাল, হ্যান ত্যান আলতু ফালতু কথা শুরু করে দেবেন। এটা পাবলিক বলতেছে, পাবলিকের কথাই পড়ে শোনাইতেছে। তারপর একজন লিখেছেন বাঙালি বীরের জাতি, ওনার নাম, সে লিখেছেন কাকা একটা ভোট দেন যে আপনি কতটা মানুষ চায়। সুন্দর কথা বলেছেন যে ভোট দিলে তো বোঝা যাবে আপনার মানুষ কতটা চায়। এরপর অ্যাডভোকেট মারিনা খাতুন উনি লিখেছেন মিথ্যুক ম্যাটিকুলাস ডিজাইন করে সাধারণ মানুষকে নিজের ভাড়া করার লোকজন দিয়ে খুন করে, দেশে গুরুত্বপূর্ণ স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট করে, দেশের থানাগুলো ভাঙচুর, লুটপাট ও পুলিশ হত্যা করে, তারপর নিজের এনজিও থেকে লোকজন এনে ক্ষমতায় দখল করেছিস। এটা লিখেছেন অ্যাডভোকেট মারিনা আক্তার। আরেকজন লিখেছেন বসে নিজের মামলাগুলো ঠিকঠাক করে নিয়েছেন। হ্যাঁ, এটা আমার কাছে খুব দৃষ্টিকটু একটা ব্যাপার লাগছে যে উনি প্রথমে ক্ষমতায় আসার পর ওনার বিরুদ্ধে যেহেতু যতগুলো মামলা ছিল, ওনার বিরুদ্ধে তো যতগুলো মামলা ছিল সবগুলি উনি মোটামুটি এক্সিকিউটিভ অর্ডার দিয়ে উনি এগুলো করে নিল আর কি, উঠে নিল। এটা আসলে তার কাছ থেকে কোনোভাবে আসা যায় না। উনি তো ইউরোপ আমেরিকায় দীর্ঘদিন থাকে, উনি তো জানে যে কোনো উন্নত দেশে একটা ফেয়ার ট্রায়াল বলে একটা ব্যাপার আছে। যদি কারোর বিরুদ্ধে অভিযোগ, মিথ্যা মামলা বা এগুলো থেকে থাকে, এগুলো তো লয়ের মাধ্যমে, এগুলো তো আপনার ট্রায়ালের মাধ্যমেই ডিফেন্ড করা যেতে পারতো, এগুলোকে ডিফেন্ড করা যেতে পারতো। উনি কিন্তু আইনের মাধ্যমে ডিফেন্ড উনি নিজেকে করতে পারতেন, এবং উনি যে নিরপরাধ এটা কোর্টের মাধ্যমে প্রমাণ করতে পারতেন। কোনো এসে কোথায় কী না 2-4টে সিগনেচার করে উনি এখন ভালো করুক মন্দ করুক, আসলেই উনি অপরাধী কিনা তাও আমরা জানি না, বুঝছেন, সব কিছু এগুলো উঠে নিয়েছে। এগুলো তো ভাই ক্ষমতার অপব্যবহার, এবং ওই কথাগুলো ওনার কানে যায় কিনা তা আমি যাই না। কিন্তু যে বলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে একটা ব্যাপার আছে না, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, ওনার কানে কথাগুলো যায় কিনা আমি যাই না। উনি তো মানে কানেও ঠিকঠাক মতো শুনে না। তো পাবলিক যেগুলো বলে ভালো কিছু বলতেছে না, খারাপ বলতেছে, ওনার মতো একদম নামি দামি মানুষ এইসব ছ্যাঁচড়ামি করবে, বুঝছেন, এইসব ছ্যাঁচড়ামি করবে, রাষ্ট্রের সুযোগ সুবিধা গ্রহণ করবে নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য, এগুলো তো ভাই অত্যন্ত লজ্জার বিষয়, বুঝছেন, লজ্জার বিষয়। কী আর বলবো, এগুলো বলে আপনার মনে কষ্ট পাবেন, এগুলো আমার ব্যক্তিগত মতামত না, বুঝছেন, অনেকে এগুলো বলে, আমি শুধু আমার ভাষায় বললাম। আরেকজন লিখেছেন তুষার চাকমা, উনি লিখেছেন স্যার আপনি তো দেশটারে মবের রাজ্য বানাইয়া ছাড়ছেন, আর কত মানুষ মারা গেলে মবের সংস্কৃতি থেকে বের হয়ে আসবেন। আপনার কি মনে হয় না যারা মারা যাচ্ছে তারাও মানুষ, তারাও মরার আগে দুটি কথা বলার এখতিয়ার রাখে বা সঠিক বিচার পাওয়ার অধিকার রাখে, তাদের বলার সুযোগও দেওয়া হচ্ছে না যে তাদের দোষটা কোথায়। সত্যি ইতিহাসে আমরা প্রথম দেখলাম বাংলাদেশ জন্ম হয়েছে 53 বছর ধরে এরকম মবের রাজত্ব, বুঝছেন, এরকম বিশৃঙ্খলা মবের রাজত্ব আমরা আসলে কখনো দেখিনি। প্রত্যেকটা দিন, গতকালে দেখলাম রংপুর না কোথায় জানি 2 জনকে পিটি মেরে ফেলা হয়েছে। কি আর বলুন ভাই, এগুলি বললাম মনটা খারাপ হয়ে যায়। আচ্ছা, তো আরেকজন কমেন্ট করেছেন রাফাত রহমান, উনি লিখেছেন আমিও জনগণ, আমার ইচ্ছা ছাড়াই তুই উড়ে এসে জুড়ে বসেছিস। আচ্ছা, আরেকজন লিখেছেন শাহরাত বিন মাসুদ, উনি লিখেছেন জীবনের শেষ দিকে এসে তো এত গালি শুনতে কেমন লাগে। উনি বলছেন জীবনের শেষ বয়সে এসে এত গালি শুনতে কেমন লাগে, বুঝছেন। আর ওনার এই কমেন্টের সাথে হাহা রেখ দিয়েছেন প্রায় 150-র মতো। এরপর আরেকজন লিখেছেন আলমগীর হোসেন, সেই জনগণের লিস্টে জাতির কাছে উপস্থাপনা করো, অর্থাৎ যেসব জনগণের ইচ্ছা আপনি ক্ষমতায় বসে আছেন, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস দাবি করেছেন, সে বলেছে সেই জনগণের লিস্ট জনগণের কাছেই উপস্থাপনা করুক, সেই জনগণের লিস্টে কারা কারা আছে। আচ্ছা, চমৎকার কমেন্ট করেছে। তো এই হলো ভাই বর্তমানে অবস্থা। তো যাই হোক, আমি আর কিছু করবো না, আমি কিছু কইলি ভাই আমার ফ্যান ফলোয়ার কর্মী জায়গায় সবাই আমার ট্যাগ দিয়ে আমি বলে ফেসিবাদ, আমি লীগ করি, বিএনপি করি, এই করি সেই করি, বুঝতে, এইগুলো কোনো কিছু না। আপনাদের স্বার্থেই 2-4টা কথাবার্তা করলে ভালোকে ভালো বলবো, মন্দকে মন্দ বলবো। তো ইউনূস সাহেবের মানে 2-একটা ভালো দিক থাকলে থাকতেও পারে, এগুলো ওই মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে বের করতে হবে। কিন্তু তার যে দুর্নাম, সে যে আকাম কুকামগুলো করছে, তার যে উপদেষ্টা সহ সাঙ্গ পাঙ্গ নিয়ে যে একটা বিশৃঙ্খলা বাংলাদেশের ভিতরে তৈরি করছে, ভাই এটা আমি না বললেও
আমি না বললো টুডে টুমোরো এটা আপনারাই বলবেন, বুঝছেন? আমি না বললো টুডে টুমোরো আপনারাই বলবেন। এখন আপনারা অনেকেই বলতে সাহস পান না, ওই আওয়ামী লীগের ফেসিবাদ এই ধরনের একটা ট্যাগটুক দেওয়া, গণপিটুনি দেওয়া বা আপনারা মেরে ফেলে, বুঝছেন? তো বাংলাদেশে তো আইনের শাসন নাই, তো যার ফলে অনেকে আপনারা এগুলো দেখে শুনে চুপ থাকতে হয় আপনাদেরকে, আপনারা বলতে পারেন। এখন আমি যেহেতু একটা স্বাধীন দেশে থাকি, আপনাদের ভয়েসটাই আমি জাস্ট রেজ করলাম, এছাড়া আমি কিছুই করিনি। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।